বন্ধুরা, আজকের ঘটনাটি একটি আশ্চর্যজনক ঘটনা যা শুনলে আপনি চমকে যাবেন। কেননা একটি শকুন পাখি কিভাবে একটি মানুষের বাচ্চা শিশুর মা হলো। আর এই শকুন পাখিটি যখন জানতে পারে এটি মানুষের বাচ্চা, তখন সেই বাচ্চাটির সাথে ছিল পাখিটি যা যা করেছিল তা জানলেই হতভম্ব হয়ে যাবে। এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে পাকিস্তানের একটি ছোট্ট গ্রামে, আর এই ঘটনাটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। এই ঘটনাটি সরাসরি দেখার জন্য হাজার হাজার মানুষ সেই গ্রামে ভিড় করছে। এটি একটি সত্য ঘটনা যা মনে হয় না আপনি এর আগে কোন ভিডিওতে দেখেছেন। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাকিস্তানের একটি গ্রামে এক সম্পদশালী ব্যবসায়ী লোক বসবাস করতেন। তার প্রচুর টাকা পয়সা ছিল, কিন্তু একটাই অভাব, তার ছেলে সন্তানের। তার স্ত্রী বারবার কন্যা সন্তানের জন্ম দিতেন, যা তাকে প্রবল বিরক্ত করত। সেই সময় ছেলেমেয়েদের মধ্যে বৈষম্য ছিল খুবই প্রকট। ছেলেরা ছিল সকল সম্পদের উত্তরাধিকারী আর মেয়েরা ছিল অবহেলিত। 3টি সন্তান জন্ম দেওয়ার পরপরই তার স্ত্রী আবারও গর্ভবতী হলেন। যখন এই কথাটি তার স্বামী জানতে পারল, তখন তার স্বামীর মনে আশা বাঁধল, কিন্তু মনে মনে তিনি আকাঙ্ক্ষা করছিলেন যে এবার যদি তার কন্যা সন্তান হয় তাহলে তিনি কিভাবে মুখ দেখাবেন সমাজে। তাই তো তিনি একদিন রেগে গিয়ে স্ত্রীকে বললেন, এইবার যদি মেয়ে হয় তবে তোকে বাজারে বিক্রি করে দিব এবং তোর মেয়েকেও আর তোকেও জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করে দিব। স্ত্রী ভয়ে দিশেহারা হয়ে পড়লেন। সন্তান জন্ম দেওয়ার সময় যত ঘনিয়ে এলো ততই তার আতঙ্ক বাড়তে লাগল। তিনি মনে করলেন যদি তিনি তার স্বামীর ঘরে বাচ্চা জন্ম দেন তাহলে তো তার স্বামী সেই বাচ্চাকে দেখবে এবং তাকে হত্যা করবে। আর যদি তিনি এই বাড়ি থেকে আলাদা অন্য কোন বাড়িতে বাচ্চা জন্ম দেন তাহলে তো তার স্বামী জানতে পারবে না, আর যার কারণে সে তার কন্যা সন্তানকে অন্য কোথাও নিরাপদে রাখতে পারবে এবং স্বামীকে বলবে মেয়ে সন্তান জন্ম হয়েছিল বলে আমি তাকে হত্যা করে ফেলেছি। দেখতে দেখতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন সামনে চলে আসতে লাগলো, আর তখনই তার স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেলেন আর সেখানেই সন্তান প্রসব করলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সবার মুখেই উত্তেজনা, আর তার স্ত্রী সন্তানের মুখ দেখামাত্রই কান্নায় ভেঙে পড়লেন। কেননা দুঃখজনকভাবে এবারও একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল। নবজাতকের নিষ্পাপ মুখ দেখে মায়ের চোখ ভিজে গেল, কিন্তু স্বামীর সেই কথা মনে পড়তেই তার বুক কেঁপে উঠল। মেয়েটিকে বাঁচানোর আর কোন উপায় না দেখে তিনি মনে করলেন এই মেয়েটিকে যতই তাড়াতাড়ি সম্ভব নিরাপদ কোন স্থানে রেখে আসতে হবে। তাই তো মেয়েটির মা একটু সুস্থ হয়ে মেয়েটিকে তার কাছ থেকে দূরে সরানোর ব্যবস্থা করলেন। আর এভাবেই দেখতে দেখতে 2-3 দিন পর যখন গভীর রাত, তখন মেয়েটির মা মেয়েটিকে সুন্দরভাবে তার শাড়িতে পেঁচিয়ে একটি ঝুড়িতে রাখলেন এবং তার আশেপাশে দুধের বোতল এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিয়েছিলেন। আর তার সাথে ছোট্ট একটি চিঠিতে লিখে দিয়েছিলেন যে এই শিশুকে যে সে যেন তাকে নিজের সন্তানের মতো লালন পালন করে, কেননা জন্মের পরপরই সে তার মাতা পিতা থেকে অবহেলিত হয়েছে। তারপর সেই ঝুড়ির ঢাকনা লাগিয়ে সেটিকে নদীতে ভাসিয়ে দিলেন। ঝুড়িটি ঢেউ এর সঙ্গেই ভেসে চলল। এভাবেই এই ঝুড়িটি গভীর রাতে নদীর এদিক সেদিক ভাসতেই লাগছিল। ঠিক তখনই দূর আকাশে এক চিল পাখির প্রচন্ড খিদা লেগেছিল। তাই তো সে রাতের আধারে খাবারের খোঁজে আকাশে উঠতে থাকে এবং জমিনের দিকে লক্ষ্য করে যে কোন খাবার রয়েছে। আর ঠিক তখনই সেই শকুনের নজর পড়ল নদীর মাঝখানে থাকা এই ঝুড়িটির উপরে। শকুনটি মনে করল মনে হয় কোন মাছ এভাবে ভেসে বেড়াচ্ছে। তৎক্ষণাৎ সেই শকুনটি সেই ঝুড়িটিকে লক্ষ্য করে আসতে লাগলো। আস্তে আস্তে শকুনটি দেখতে পাই যে ঝুড়িটির ভেতরে কোন মাছ নয়, বরং একটি মানুষের বাচ্চা, এবং শিশুটিকে তার ধারালো ঠোঁট দিয়ে তুলে নিয়ে উড়ে গেল। আর আকাশে শকুনটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। শকুনটি শিশুটিকে একটি বট গাছের উপরে তার বাসায় নিয়ে গেল। সুন্দর ছোট্ট শিশুটিকে দেখে শকুনের মাতৃত্ব জেগে উঠল। সে শিশুটিকে খেতে পারল না, বরং তাকে নিজের মেয়ের মতো লালন পালন করার সিদ্ধান্ত নিল। এখন থেকে শকুন যেখানেই ভালো খাবার পায় সেখান থেকেই তা ছিনিয়ে এনে শিশুটিকে খাওয়াতে শুরু করল। শকুন এই মেয়েটিকে খাবার খাওয়াতেই থাকলো। মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগলো। গ্রামে যেখানে কেউ ভালো কাপড় ধুয়ে রোদে শুকাতে দিত, শকুন তা ছিনিয়ে এনে মেয়েটিকে পরাতো। এভাবেই কাজল, চিরুনি, আয়না, তেলের বোতল এবং অন্যান্য মেয়েদের ব্যবহারের জিনিসপত্র যেখানেই পেত সেখান থেকে নিয়ে এসে মেয়েটিকে দিত। ধীরে ধীরে শকুনের মেয়ে বটগাছের উপরেই বড় হতে লাগলো এবং একদিন সে এক সুন্দরী যুবতীতে পরিণত হলো। মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে পড়ল শকুন। একদিন সে মেয়েকে বলল, তুমি এখন বড় হয়ে গেছো, আমি যখন তোমাকে রেখে দূরে যাই তখন তোমার ক্ষতি হবে বলে আমি খুবই ভয় পাই। যদি কোন বিপদ হয় বা তুমি ভয় পাও তাহলে এটি বলে আমাকে ডেকো। মামা, তুমি কোথায়? আমার কাছে এসো, আমি সঙ্গে সঙ্গে উড়ে এসে তোমার কাছে পৌঁছে যাব।
চাপ। একদিন একটি ব্যবসায়ী সেই পথ দিয়েই যাচ্ছিল। প্রচন্ড গরমের কারণে সে বটগাছের ছায়ায় বসে পড়ল। হঠাৎ তার হাতে একটি লম্বা চুল পড়ল। চারপাশে তাকিয়ে উপরে চোখ মেলাতেই সে গাছের ডাল শকুনের সুন্দরী মেয়েকে দেখতে পেল। সে তখন চুল আঁচড়াচ্ছিল। মেয়েটি আগে কখনোই কোন মানুষ দেখেনি। ব্যবসায়ী তাকে প্রশ্ন করতে শুরু করলো, তুমি কে, নারী নাকি পরী? যদি তুমি মানুষ হও তবে গাছে চড়ে আছো কেন? তার কথা শুনে মেয়েটি ভয় পেয়ে গেল এবং শকুন মাকে ডাকার জন্য তাকে আওয়াজ দিতে লাগলো। মেয়ের ডাক শুনে শকুন সঙ্গে সঙ্গে সেখানে এসে পৌঁছালো এবং মেয়েকে ভালোবেসে বলল, ডাকছো কেন মা? মেয়ে কিছু না বলে নিচে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে ইশারা করল। তরুণ সুদর্শন লোকটিকে দেখে শকুন ভাবল, যদি এর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয় তাহলে আমার চিন্তা দূর হবে। শকুন নিচে নেমে এসে ব্যবসায়ীর কাছে গিয়ে মেয়ের পুরো কাহিনীটা বলল। ব্যবসায়ী বলল, আমি একজন ধনী ব্যক্তি, আমার ইতিমধ্যেই 3 জন স্ত্রী আছে, তবে যদি এতে আপনার কোন আপত্তি না থাকে তবে আমি তোমার সুন্দর মেয়েকে বিয়ে করতে প্রস্তুত আছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার মেয়েকে খুব ভালোবাসবো এবং তাকে কখনোই কোন কষ্ট দিব না। শকুন মা কিছুক্ষণ ভেবে দেখল এবং তারপর মেয়েকে বুঝিয়ে গাছ থেকে নিচে নামিয়ে আনল। মেয়েটির হাত ব্যবসায়ীর হাতে তুলে দিয়ে বলল, যখনই আমার প্রয়োজন হবে এভাবেই আমাকে ডাকবে, আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। মেয়েটি মায়ের থেকে বিচ্ছেদের কষ্টে কাঁদতে কাঁদতে ব্যবসায়ীর হাত ধরে চলে গেল। ব্যবসায়ী চিলের সুন্দরী মেয়েকে তার বাড়ি নিয়ে গেল এবং তাকে খুব ভালোবাসা এবং যত্নে রাখল। তবে এই ভালোবাসা ব্যবসায়ীর আগের দিন স্ত্রী কিছুতেই সহ্য করতে পারল না। তার শকুনের মেয়ের প্রতি হিংসা করতে শুরু করল এবং তাকে নানাভাবে কষ্ট দিতে লাগল। একদিন 3 স্ত্রী মিলে তাকে সবাইকে খাবারের জন্য ভাত রান্না করতে বলল। শকুনের মেয়েটি মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রান্না করা তো দূরের কথা, সে জীবনে কখনোই কাউকে রান্না করতে দেখেনি। সে ভয়ে কাঁদতে কাঁদতে বাড়ির পেছনে কলা গাছের ঝোপের মধ্যে লুকিয়ে মাকে ডাকতে শুরু করে। তখন শকুন মা হাজির হয়ে গেল এবং আদর করে মেয়েকে জিজ্ঞেস করল, ডেকেছো কেন? মেয়ে কাঁদতে বলল, মা তারা 3 জন মিলে আমাকে সবাইকে খাওয়ার জন্য রান্না করতে বলছে, কিন্তু আমি কিছুই জানি না। যদি আমি রান্না না করি তবে তারা আমার স্বামীর কাছে আমার নামে বদনাম করবে এবং আমাকে কষ্ট দিবে। শকুন মা বলল, মা তুমি ভয় পেও না, আমি যেভাবে বলবো তেমনি করো। একটি পাত্রে পানি ভরে তার মধ্যে চাল দাও, আরো একটি পাত্রে পানি ভরে তার মধ্যে কিছু সবজির পাতা দাও, তারপর 2 পাত্রের ঢাকনা দিয়ে নিচে আগুন জ্বালিয়ে রাখো। তুমি বাড়ির বাহিরে বসে থাকো, দেখবে 2 পাত্রে খাবার তৈরি হয়ে যাবে। এই কথা বলে শকুন মা উড়ে চলে গেল। মেয়ে মায়ের কথার মতো করল। কিছুক্ষণ পর খাবার প্রস্তুত হয়ে গেল। সে 3 স্ত্রীকে খাবার খাওয়ার জন্য ডাকলো, কিন্তু 3 জনই তাদের থালার নিচে ছোট ছিদ্র করে রেখেছিল খাবার এবং তরকারি দেওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলোর রস থালা থেকে গড়িয়ে নিচে পড়ে যেত। তারা বারবার বলতো, খাবার শেষ হয়ে গেছে, আরো খাবার নিয়ে আসো। এগুলো বলে 3 স্ত্রী বারবার খাবার চাইতে লাগলো, কিন্তু পাত্র থেকে খাবার শেষ হচ্ছিল না। অবশেষে 3 জনই পরাজিত হয়ে লজ্জায় উঠে চলে গেল। একদিন 3 স্ত্রী মিলে শকুনের মেয়েকে অপমান করার নতুন ফান্দি আঁটল। তারা তাকে গরুর গোয়াল ঘর পরিষ্কার করতে বলল। মেয়েটি আগে কখনোই এমন কাজ করেনি। গোয়ালের দুর্গন্ধে তার মাথা ঘুরে যাচ্ছিল আর গরুর মলমূত্র দেখে সে অসহায় হয়ে পড়েছিল। কাঁদতে কাঁদতে গরুর গোয়ালের মধ্যেই বসে মায়ের কথাই মনে করলো এবং ডাক দিতে লাগলো, মা মা তুমি কোথায়, আমার কাছে এসো। এই ডাক শুনে শকুন মা আকাশ থেকে উড়ে এসে তৎক্ষণাৎ হাজির হলো। মেয়েকে কাঁদতে দেখে সে তাকে জড়িয়ে ধরে বলল, কেন কাঁদছো মা? মেয়ে তখন কান্নার্জিত কণ্ঠে তার সমস্যার কথা বলল। শকুন মা মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। তুমি একটি ঝাড়ুর কাঠি নাও, গোয়াল ঘরের একদিক থেকে অন্যদিক পর্যন্ত চালিয়ে যাও, দেখবে সব নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে। এই কথা বলে চিলমা উড়ে চলে। মেয়েটি মায়ের কথা মতো কাজ করলো আর বিস্ময়ের সঙ্গে দেখল ঝাড়ুর কাঠি চালানোর সঙ্গে সঙ্গেই গোয়াল ঘর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। 3 স্ত্রী দূর থেকে এই দৃশ্য দেখছিল। তারা অবাক হয়ে গেল এবং একে অপরের দিকে তাকিয়ে বলল, এর নিশ্চয়ই কোন গোপন জাদু রয়েছে। এই মেয়ে সাধারণ কোন মেয়ে নয়। তারা নতুন করে আরো ষড়যন্ত্র করার পরিকল্পনা করতে লাগলো, কিন্তু শকুন মা প্রতিবারই মেয়ের পাশে এসে দাঁড়ায় আর মেয়েটির সব বাধা পেরিয়ে এগিয়ে চলে। ব্যবসায়ী চিলের মেয়ের এই কাজ দেখে আরো বেশি খুশি হলো এবং তাকে আরো ভালোবাসতে লাগলো। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। প্রতি বছরের মতো বাড়িতে একটি ভোজের আয়োজন করা হলো। ব্যবসায়ী তার স্ত্রীদের প্রত্যেকেই কিছু না কিছু তুলে দিয়ে বলল, ভোজনের পরার জন্য জামা কাপড় তৈরি করো। কে কত ভালো জামা বানাতে পারে
আমি তা দেখতে চাই। তিনজন স্ত্রী তুলা ধুয়ে বুনে সুতা কেটে তাঁতে কাপড় বুনতে শুরু করল। কিন্তু শকুনের মেয়ে এসব কিছুই জানতো না। সে তুলা হাতে নিয়ে বিষণ্ণ মুখে বসে থাকলো। তিন স্ত্রী ভাবল, এইবার ওকে বড শর্ট বিপদে ফেলেছি, কাপড় দিতে না পারলে ব্যবসায়ী ওর কি করবে কে জানে। তারা মনে মনে খুশি হতে লাগলো। এদিকে ভোজের দিন ঘনিয়ে আসতে লাগলো। শকুনের মেয়ে আবার বাড়ির পেছনে কলাবাগানে বসে লুকিয়ে মাকে ডাকতে লাগলো। এবারও শকুন মা হাজির হয়ে তাকে আশ্বস্ত করলো যে তুমি চিন্তা করো না, যতদিন আমি বেঁচে আছি তোমার কিছুই হবে না। তুমি 4টি লম্বা বাঁশের টুকরো নিয়ে তার ভেতরে সামান্য তুলা ভরে মুখ বন্ধ করে দাও। ভোজের দিন তোমার স্বামী যখন কাপড় চাইবে তখন এগুলো তাকে দিয়ে দিও। এই কথা বলে শকুন মা উড়ে গেল। শকুনের মেয়ে তুলার পর্যন্ত স্পর্শ করল না। এটা দেখে তিন স্ত্রী মনে মনে আনন্দে ভাসল। দাওয়াতের দিন স্বামীকে একে একে তিন স্ত্রী সুন্দর কাপড় দিয়ে তার ভালোবাসা ও প্রশংসা পেল। চিলের মেয়ে 4টি বাঁশের চুঙ্গো তার হাতে দিল কাপড়ের বদলে। চুঙ্গো দেখে তিন স্ত্রী উচ্চস্বরে হেসে উঠল। স্বামীও রাগ করে বলল, এটা কি, তোমার বোনার কাপড় কোথায়? তিন স্ত্রী ছোট বউকে দোষারোপ করল, কিন্তু শকুনের মেয়ে ভয় না পেয়ে শান্ত স্বভাবে বলল, চুঙ্গাগুলো খুলে দেখুন। স্বামী চুঙ্গাগুলোর ঢাকনা খুললেই একটার পর একটা সুন্দর কাপড় বেরিয়ে। কাপড়ের কাজ দেখে স্বামী অভিভূত হয়ে গেল এবং ছোট স্ত্রীর প্রতি আরো ভালোবাসায় মুগ্ধ হল। সেই কাপ পরে সে দাওয়াতে যোগদান করল। ধীরে ধীরে তিন স্ত্রী বুঝতে পারল যে এই শকুন প্রতিদিনই এসে তাকে সবকিছুই শিখিয়ে যায়। তারা গোপনে একটি ষড়যন্ত্র করল। তারা গোপনে তার মেয়ের ডাক দেওয়া কথাবার্তা শুনে ফেলল এবং একদিন সুযোগ বুঝে শকুনকে ডেকে ভান্ডার দিয়ে মেরে ফেলল। শকুনের মেয়েটি কিছুই জানতে পারল না। সে মাকে ডাকলেও আর কোন সাড়া আসত না। বারবার এমন ঘটনার পর সে বুঝতে পারল যে তিন স্ত্রী মিলে তার মাকে হত্যা করেছে। মেয়েটি এক কর্নারে বসে কাঁদতে লাগলো। শকুন মা আর ফিরে এলো না। একদিন তার স্বামী নৌকা নিয়ে কাজে বের হলো। যাওয়ার সময় সে তিন স্ত্রীকে মেয়েটিকে দেখাশোনা করার কথা বলল। স্বামীর সামনে তারা ভালো মেয়ে সেজে থাকলো, কিন্তু তার বেরিয়ে যাওয়ার পরই তারা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করল। তিন স্ত্রী মিলে শকুনের মেয়েকে একটি বাজারের লোকের কাছে বিক্রি করে দিল। তাকে ভুলিয়ে মেহেদি ও কাজল কেনার কথা বলে নৌকায় তুল। পরিকল্পনা মাফি লোকটি সুন্দর মেয়েটিকে নিয়ে নৌকা চালিয়ে চলে গেল। নদীর তীরের বাড়ি নিয়ে গিয়ে লোকটি তাকে শুকনো মাছ পাহারা দেওয়ার কাজে দিল। একদিন মাছের পাশে বসে শকুনের দুঃখিনী মেয়ে তার মাকে স্মরণ করে গান গাইতে। নৌকায় মালপত্র বোঝাই করে সেই ব্যবসায়ী সেই নদীর পথ ধরে বাড়ি ফিরছিলেন। সে তার ছোট্ট স্ত্রীর গলার কণ্ঠ শুনে চিনতে পারেন যে এটি তার ছোট স্ত্রী। দ্রুত নৌকা চালিয়ে তার কাছে গেলেন। তার গল্প শুনে সে ভীষণ কষ্ট পেল এবং তাকে ভালোভাবে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে দিল। তারপর একটি বট কাঠের বাক্সে শ্বাস নেওয়ার মতো 2টি ছিদ্র রেখে চিলের মেঘের ভেতরে রাখল এবং তাকে নিয়ে বাড়ি ফিরে এলো। তিন স্ত্রী তার স্বামীর নৌকায় অনেক মালপত্র আসতে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং তার জন্য সাজগোজ করে বাহিরে এলো। স্বামী জিজ্ঞেস করল, আমার ছোট স্ত্রী কোথায়, তাকে দেখতে পারছি না। তো তার তিন স্ত্রী একসঙ্গে উত্তর দিল, সে তার মায়ের বাড়িতে চলে গেছে। স্বামী কিছুক্ষণ চুপ করে রইল, কিন্তু তার মন অস্থির হয়ে উঠল। তিনি বললেন, আমার মন বলছে কিছু একটা গড়বড় আছে। সে আমাকে কিছুই না বলে হঠাৎ মায়ের বাড়িতে চলে যাবে, এটা তার স্বভাব, এর সঙ্গে মিলে না। তিন স্ত্রী তখন হাসি দিয়ে বলল, আপনি অযথা দুশ্চিন্তা করছেন। হয়তো শকুনের মেয়ে কাছে কিছুদিন থাকতে চায়, সে তো আপনার অনুমতিতেই চায়। স্বামী তাদের কথায় বিশ্বাস করতে পারছিল না। তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। নিজের সন্দেহ দূর করতে বললেন, আমি নিজেই যাচ্ছি তার মায়ের বাড়িতে দেখা করি, সে কি ঠিক আছে কিনা। তিন স্ত্রী এবার ভয় পেয়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে ইশারায় বোঝাপড়া করল। একজন সাহস করে বলল, সে হয়তো এখনো সেখানে পৌঁছায়নি, একটু অপেক্ষা করুন তারপর। কিন্তু সে ব্যবসায়ী জানতো যে তার স্ত্রীর সাথে তার বাকি স্ত্রীগুলো কি অত্যাচার করেছে, আর অন্যদিকে সে তার স্ত্রীকে সেই কাঠের বাক্সের ভেতরে ভরে বাসায় নিয়ে এসেছিল এবং তাকে বলেছিল, তুমি চুপ করে বসে থাকবে, আমি তাদের সব ষড়যন্ত্র আজ নিজের চোখেই দেখব। বাকি তিন স্ত্রী নানা রকম কথা বলছিল। কেউ বলছিল সে বাপের বাড়ি গেছে, আবার কেউ বলছিল সে পালিয়ে গিয়েছে, আবার কেউ বলছিল সে রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছে, জানি না কোথায় গিয়েছে। সেই ব্যবসায়ী হিরমনের সন্দেহ জাগল। তিনি এই সত্য উদ্ঘাটন করার জন্য একটি অভিনব কায়দা সৃষ্টি করলেন। তখন সেই তিন স্ত্রীকে বললেন, তোমাদের কথার উপর আমার মোটেও বিশ্বাস হচ্ছে না, তোমরা চলো এই পরীক্ষায় অংশগ্রহণ করো, যে জিতবে তার কথাই সত্যি হবে। ঠিক তখনই ব্যবসায়ী বাড়ির পেছনে একটি গর্ত খুঁড়ল এবং সেখানে জ্বলন্ত কয়লা ভরে দিল। তারপর তিন স্ত্রীকে নির্দেশ দিল সেই আগুনের উপর দিয়ে
হাঁটতে এবং গর্ত পেরোতে সে বলল যে এই আগুন পেরিয়ে গর্ত পার হতে পারবে, সে সত্যি কথা বলছে। এক এক করে ব্যবসায়ীর দুই স্ত্রী সে গর্তে পড়ে, আগুনে পুড়ে গেল। তৃতীয় স্ত্রী এ দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে সব সত্যি কথা ব্যবসায়ীকে বলে দিল এবং বলল তার দুই স্ত্রী মিলে শকুনের মেয়েকে বিক্রি করেছিল। তখন তৃতীয় স্ত্রী রান্নাঘরে খাবার তৈরি করছিল, তাই সে পুরো ঘটনা কিছুই জানতো না। এরপর ব্যবসায়ী কাঠের বাক্স থেকে চিলের মেয়েকে বের করে আনল। বাক্সের ঢাকনা খুলতেই সবাই হতবাক হয়ে গেল। শকুনের মেয়ে জীবিত এবং সুস্থ অবস্থায় বেরিয়ে এলো। তার সৌন্দর্য, সরলতা ও অসহায় চেহারা দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। তৃতীয় স্ত্রী, যিনি এই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিল, পুরো ব্যাপারটা দেখে নিজের দোষের গভীরতা বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন নিজের হিংসার কারণে তিনি কত বড় অন্যায় করেছেন। তার ভেতরে অনুশোচনা যেন তাকে ভেঙে ফেলল। তিনি সঙ্গে সঙ্গে স্বামীর পায়ের কাছে পড়ে গেলেন, কাঁদতে কাঁদতে বললেন, আমার এই হিংসা আমাকে অন্ধ করে দিয়েছে, আমি ভুল করেছি, ক্ষমা করে দিন আমাকে, আমি জানি আমি অপরাধী, কিন্তু দয়া করে আমাকে এই পাপের বোঝা থেকে মুক্তি দিন না। তার কান্না দেখে উপস্থিত সবার মন কিছুটা নরম হয়ে গেল। স্বামী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন, তার মনে ক্ষোভ থাকলেও স্ত্রী এভাবে ভেঙে পড়তে দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি বললেন, তোমার এই অপরাধ ক্ষমার অযোগ্য, তবু যদি তুমি সত্যি অনুশোচনা করো তাহলে এই ভুল শুধরে নিতে হবে। আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু শর্ত হলো এই মেয়েকে তুমি নিজের বোনের মত করে মেনে নিবে এবং তাকে সারা জীবন স্নেহ করবে। তৃতীয় স্ত্রী তার স্বামীর পায়ে হাত দিয়ে প্রতিশ্রুতি দিলেন, আমি আর কখনোই এমন ভুল করব না, আমি তাকে আমার নিজের বোনের মতোই দেখব, আমি তাকে খুশি রাখব এবং সবসময় তার প্রয়োজনীয় জিনিসপত্র তাকে এনে দিব। শকুনের মেয়ে, যার জীবনে এত বড় বিপদ ঘটতে যাচ্ছিল, স্বামীর এই মহানুভূতা দেখে কৃতজ্ঞতা ভরে গেল। সে তার তৃতীয় স্ত্রী এবং তার স্বামীকে কাছে